মাত্র ৩ দিনের মাথায় চুক্তি সই হবার মাত্র ৩ দিনের মাথায় আমেরিকা, চীন কিংবা রাশিয়া সব পরাশক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সেই চুক্তির শর্তের তোয়াক্কা না করেই লেবাননে হাড় কাঁপানো বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অথচ চুক্তির ৩ নাম্বার পয়েন্টে স্পষ্টভাবে অক্ষরে অক্ষরে উল্লেখ ছিল, আমেরিকা কিংবা তার মিত্র দেশ অর্থাৎ ইসরায়েল যদি লেবানন সহ অন্য কোনো ফ্রন্টে সামান্যতম সামরিক আগ্রাসন বা হামলা চালায়, তবে তেহরান এই চুক্তির কোনো শর্ত মানতে বাধ্য থাকবে না। ইসরায়েল ঠিক এই জায়গাটাতেই ট্রাম্পের শর্তের মুখে লাথি মেরে চুক্তিটি খণ্ড বিখণ্ড করে দিল। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের এই অতর্কিত ও বিধ্বংসী হামলায় অন্তত 16 জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় এবং আন্তর্জাতিক পরাশক্তিগুলোর কোটি কোটি ডলারের স্বার্থে হওয়া এই যুদ্ধবিরতির যে সুর শোনা যাচ্ছিল তা এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের বিশেষ কূটনৈতিক প্রতিবেদন বলতেছে, ইসরায়েলের সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলো দাবি করছে যে হিজবুল্লাহর পক্ষ থেকে ছোড়া রকেটের জবাবেই তারা এই পাল্টা সামরিক অ্যাকশন চালিয়েছে। কিন্তু ট্রাম্পের তদারকিতে হওয়া বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় সমঝোতার প্রথম এবং প্রধান শর্তই যেখানে ছিল লেবানন সহ সব ফ্রন্টে যে কোনো মূল্যে যুদ্ধবিরতি বজায় রাখা, সেখানে ইসরায়েলের এই বিধ্বংসী হামলা পুরো আন্তর্জাতিক আইনি ও কূটনৈতিক প্রক্রিয়াকে এক চরম সংকটের মুখে ছুড়ে দিয়েছে। তেল আবিব যেন ওয়াশিংটনকে পরিষ্কার বার্তা দিয়ে দিল, হোয়াইট হাউসে কে বসলো আর কে চুক্তি করলো তাতে ইসরায়েলের কিচ্ছু যায় আসে না। লেবাননের মাটিতে এই রক্তক্ষয়ী হামলার পর আর এক মুহূর্ত চুপ করে থাকেনি তেহরান। ওয়াশিংটন আর ইসরায়েলকে সরাসরি চরম বার্তা দিয়ে এক হাড় কাঁপানো ঘোষণা দিয়েছে ইরান। ইরানের শক্তিশালী ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জরুরি বৈঠক ডেকে বিশ্বমঞ্চে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, লেবাননের মাটিতে ইসরায়েলি হামলা যেহেতু চুক্তির মূল শর্তকে সরাসরি লঙ্ঘন করেছে, তাই ইরানও এই চুক্তির শর্ত ছিঁড়ে আবর্জনার বাক্সে ফেলে দিচ্ছে। তেহরান খোলাখুলি জানিয়ে দিয়েছে, আমেরিকা বা তাদের মিত্ররা যদি এই আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য ভঙ্গ করে, তবে ইরান আর কোনো আলোচনার টেবিলে তো বসবেই না, বরং সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত এবং গোপন উপায়ে এমন এক কঠোর ও বিধ্বংসী পাল্টা জবাব বা রেসিপ্রোকাল রেসপন্স দেওয়া হবে যা হোয়াইট হাউসের কল্পনারও বাইরে। ইরানের এই অনড় অবস্থানের কারণে সুইজারল্যান্ডে হতে যাওয়া পরবর্তী মেগা শান্তি বৈঠকটিও অনিশ্চয়তার মুখে পড়ে গেছে, যা ট্রাম্প প্রশাসনের জন্য এক বিরাট কৌশলগত ও কূটনৈতিক ধাক্কা। এর ফলে পুরো মধ্যপ্রাচ্য আবারও এক ভয়াবহ পারমাণবিক বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে গেছে। কিন্তু এখানে সবচেয়ে বড় ইনসাইট গেমটি লুকিয়ে আছে ফান্ডের পিছনে। ট্রাম্প প্রশাসন বাইরে বড় বড় মুখ করে প্রচার করেছিলেন এই কূটনৈতিক সমঝোতার ফলে আমেরিকার পকেট থেকে নাকি একটি ডলারও ইরানকে দেওয়া হচ্ছে না। কিন্তু আন্তর্জাতিক সামরিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এর ভেতরের আসল সত্যটা হলো, এই $300 বিলিয়ন বা প্রায় 3 লক্ষ কোটি টাকার মেগা তহবিল কোনো নতুন বিদেশি ঋণ বা সৌদির দেওয়া অনুদান নয়। এর একটি বড় অংশ হচ্ছে খোদ ইরানেরই নিজেদের টাকা, যা এতদিন আমেরিকার কড়া অর্থনৈতিক ও ব্যাংকিং নিষেধাজ্ঞার কারণে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক ও আন্তর্জাতিক ফান্ডে জিম্মি বা ফ্রিজ হয়েছিল। আর বাকি অংশটি আসার কথা গ্লোবাল প্রাইভেট ইনভেস্টমেন্ট থেকে। ইরান ওয়াশিংটনকে ঠিক এই জায়গাতেই এক সুনির্দিষ্ট কৌশলগত ফাঁদে ফেলেছিল। তারা মাঠ পর্যায়ে কোনো অল আউট যুদ্ধ না করেই কেবল একটি সাময়িক টেকনিক্যাল আলোচনার টোপ দিয়ে নিজেদের বাজেয়াপ্ত হওয়া এই মেগা তহবিল মুক্ত করার রাস্তা সচল করতে চেয়েছিল। কিন্তু মার্কিন রিপাবলিকান কট্টরপন্থীরা এবং ইসরায়েলের শীর্ষ যুদ্ধবাজ রাজনীতিবিদরা এই পুরো শান্তি প্রক্রিয়ায় প্রথম থেকেই চরম অসন্তোষ প্রকাশ করে আসতেছিলেন। ইসরায়েলি ডিফেন্স অ্যানালিস্টদের মতে এই ধরনের সমঝোতার মাধ্যমে ইরানকে প্রকারান্তে এক বড় আন্তর্জাতিক বৈধতা দিয়ে দেওয়া হচ্ছে, যা মধ্যপ্রাচ্যে তাদের এক বিশাল কৌশলগত বিপর্যয় এনে দেবে। কারণ এই 3 লক্ষ কোটি টাকার জিম্মি থাকা নিজস্ব ফ্রোজেন অ্যাসেট ও বৈশ্বিক বিনিয়োগের রাস্তা খোলামেলা পেয়ে গেলে ইরানের ভঙ্গুর অর্থনীতি রাতারাতি চাঙ্গা হয়ে উঠবে।
বিশ্লেষকরা মনে করেছেন এই বিশাল পুঁজি বাজারে এলে ইরানের অভ্যন্তরীণ সামরিক উৎপাদন ব্যবস্থা এবং আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক আরও 10 গুণ শক্তিশালী হবে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী মরণফাঁদ। আর ঠিক এই কারণেই ওয়াশিংটনের কোনো মহল যখন বৈশ্বিক তেলের বাজার সচল রাখতে শান্তি চাইছে, তেল আবিব তখন ইচ্ছাকৃতভাবে লেবাননে সামরিক অ্যাকশন চালিয়ে সেই শান্তির ছক চিরতরে ভেস্তে দিতে চাইছে। একদিকে ট্রাম্পের 3 লক্ষ কোটি টাকার ফ্রোজেন অ্যাসেটের মেগা গেম, আর অন্যদিকে ইসরায়েলের এই চুক্তি ভাঙ্গার চরম একগুঁয়েমি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই নতুন উত্তেজনা কি বিশ্বযুদ্ধকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল?